বাংলাদেশের ওপর ১৫% কমিয়েছে ২০% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনেই বাংলাদেশ ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পেয়েছিল। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর ১৯%, আফগানিস্তানের ওপর ১৫%, ভারতের ওপর ২৫%, ব্রাজিলের ওপর ১০%, ইন্দোনেশিয়ার ওপর ১৯%, মালয়েশিয়ার ওপর ১৯%, মিয়ানমারের ওপর ৪০%, ফিলিপাইনের ওপর ১৯%, শ্রীলঙ্কার ওপর ২০%, ভিয়েতনামের ওপর ২০% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে। চলতি বছরের ২রা এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। যদিও ৯ এপ্রিল তা ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়। তবে স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই ৮ জুলাই নতুন ঘোষণা দিয়ে বলা হয়, বাংলাদেশি পণ্য ৩৫% পাল্টা শুল্ক আরোপ করা হবে, যা ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে গড়ে ১৫.৫% শুল্ক নেওয়া হতো। নতুন ব্যবস্থায় তা বেড়ে ২২ থেকে ২৩% হয়েছে। আর পাল্টা শুল্ক কার্যকর হলে তা ৩৫%-এ পৌঁছাবে, যা দেশের রপ্তানি খাতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বেশ কয়েকটি কৌশলগত পদক্ষেপ নিয়েছে। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে একটি বিস্তারিত অবস্থানপত্র পাঠানো হয়, যেখানে শুল্ক কমানোর যৌক্তিকতা তুলে ধরা হয়। প্রধান যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি তুলনামূলকভাবে কম, প্রায় $৬ বিলিয়ন। এর বিপরীতে ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি $১২৩ বিলিয়ন হলেও তাদের জন্য পাল্টা শুল্ক হার ২০% নির্ধারণ হয়েছে। বাংলাদেশের দাবি, এত কম ঘাটতির পরও ৩৫% শুল্ক অন্যায্য। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের ট্যারিফ আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার ২০%-এ নামিয়ে আনতে পারা, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৭ পয়েন্ট কম, এটি আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা ও দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটুট প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, গত ফেব্রুয়ারি থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে এগিয়ে গেছেন। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজারে আমাদের প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ়ভাবে সংরক্ষণ করেছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি আমাদের সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।